আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নোভাস মিনি ওয়ার্ল্ড। রিসেন্টলি আমরা একটা বিয়ের দাওয়াত পাই অ্যান্ড বিয়েটা ছিল তোমাদের ভাইয়ার অফিস কলিগের। তো সেখানে শুধু আমরা না, আমাদের সাথে এবার আমাদের জার্নিতে আরও অনেক মানুষই অ্যাড হবে। তো যেহেতু আমরা দূরে যাচ্ছি, আমরা বিয়ে অ্যাটেন্ড করতে আসলে চট্টগ্রাম যাচ্ছি, তো সেই জন্য আমরা এসপি থেকে মেগাট্রনে ফুল ট্যাঙ্কি করে নিই। অ্যান্ড অলওয়েজ তোমাদের ভাইয়া এসপি থেকেই ফুল ট্যাঙ্কি করে, কারণ এসপির তেলটা নাকি অনেক ভালো। তো আমিও প্রেফার করব যে তোমরা এসপি তেলটাই ইউজ করো, বাইকের জন্য ভালো হবে। তো এসপি থেকে আমরা এখন চলে যাচ্ছি সাকিব ভাইয়ের বাসায়। অ্যান্ড যার পথে দেখি যে এখানে একটা রেল লাইন, অ্যান্ড আমি আসলে কখনো ট্রেনে উঠে নেই, তো আমার ট্রেন দেখতে বরাবরই খুব ভালো লাগে। সো নিচে গিয়ে দেখি যে সাকিব ভাই অ্যান্ড আলভি ভাই অলরেডি রেডি। তারা আমাদের সাথে বের হয়ে পড়ে। তো আমাদের সাথে এই মুহূর্তে শুধু সাকিব ভাই অ্যান্ড আলভি ভাই যাচ্ছিল, অ্যান্ড বাকি যারা ছিল তারা ট্রেনে আসতেছিল, অ্যান্ড ওরা পরে আসলে জয়েন হবে আমাদের সাথে। তো এই তো আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম। রাতে ঘুরতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কাদের কাছে আসলে রাতে ঘুরতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবা। আমার দিনে ঘুরতে একটু খারাপ লাগে, কারণ দিনে দেখা যায় রোদ যখন পড়ে তখন আস্তে আস্তে গরম লাগা শুরু করে। তো সেই জন্য আমি আসলে ঘোরার কথা চিন্তা করলে সেটা রাতেই আমি ঘুরতে চাই। তো এই তো দেখো, কথা বলতে বলতে অলরেডি মেঘনা সেতু পার করছি আমরা। অ্যান্ড আকাশের দিকে দেখলে তোমরা হয়তো বুঝতে পারবা যে খুবই মেঘলা একটা ওয়েদার ছিল। দেন আমরা চলে আসি কুমিল্লাতে, অ্যান্ড কুমিল্লাতে এসে আমরা একটা ব্রেক নেই, কারণ পুরাটা রাস্তা আমরা যেহেতু অনেকটা লং জার্নি করে আসছি। তো এই তো আমরা সবাই মিয়ামি লেজার স্পট রিসোর্টটাতে আমরা ব্রেক নেই। অ্যান্ড এটা শুধু রিসোর্ট না, এটা রেস্টুরেন্টও ছিল। তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়ার প্ল্যান করি, তো সেই অনুযায়ী আমরা অর্ডার করি। আমরা এখানের যে বেস্ট আইটেমটা ছিল ওদের বিফ খিচুড়ি অ্যান্ড চিকেন খিচুড়ি, এই দুইটাই আমরা ট্রাই করি। অ্যান্ড এর সাথে ওরা খুবই মজাদার একটা সালাদ দেয়, এই সালাদটা আমার খুবই পছন্দ। অ্যান্ড খিচুড়ি আমি সবসময় আসলে হাত দিয়ে খেতেই পছন্দ করি। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা চা খাই, কারণ ঘুম কাটানো একটু দরকার, যেহেতু জার্নিতে বের হয়েছি। অ্যান্ড বেরিয়েই দেখলাম যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো আমি ভাবলাম যে গাড়িতেই থাকে। অ্যান্ড তোমাদের ভাইয়াও আমাকে বললো যে না, তুমি গাড়িতেই যাও, অ্যান্ড সে নাকি আরেকটু পরে রওনা দিবে। তো এই তো ভাইয়াদের সাথে আসলে গল্প করতে করতে গাড়িতে আমি অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসছি। অ্যান্ড পিছনে আসলে তোমাদের ভাইয়াও আসতেছিল। আর চিটাগাংয়ে ঢোকার পরে সুন্দর একটা ওয়েদার আমি লক্ষ্য করি, যে বৃষ্টি হচ্ছে না, বাট ওয়েদারটা খুবই ক্লাউডি ছিল। তো খুবই মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল, আমার কাছে তো খুব ভালো লাগছে। দেন এই তো তোমাদের ভাইয়াও চলে আসছে, আমরা চলে যাই হোটেলে যেয়ে ফ্রেশ হই। দেন সেখানে সবার সাথে কথা বলে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে যাই দীপ্র ভাইয়ের বাসায়, কারণ আমাদের শুরু থেকে প্ল্যান ছিল যে দীপ্র ভাইয়ের বাসায় আমরা স্টে করব। অ্যান্ড দীপ্র ভাইয়া তোমাদের ভাইয়ার ফ্রেন্ড। তো এই তো আমি ঘুম থেকে উঠে রেডি হই, অ্যান্ড খুবই তাড়াহুড়া অ্যাকচুয়ালি রেডি হই, কারণ আমি লেট করে ফেলেছি। দেন আমাদের সাথে দীপ্র ভাইয়া অ্যান্ড অনন্যাও ছিল, তো আমরা সবাই একসাথে রওনা দিই। এই তো আমি অলরেডি ভেন্যুতে চলে আসছি, আর বউ এখানে রেডি হয়ে বসে আছে। আমরা আসলে আসতে একটু লেট করে ফেলেছি, অ্যান্ড আসার কিছুক্ষণ পরপরই এখানে বিয়ের কার্যক্রম শুরু হয়। আর আমি আসলে আপুকে দেখে ফিল করতে পারতেছিলাম যে ওনার জন্য আসলে বিষয়টা এখন কেমন হচ্ছে। আপুকে দেখে একটু নার্ভাসও লাগতেছিল, আবার খুশিও লাগতেছিল। আসলে বিয়ে জিনিসটা আসলে সব কিভাবে এক্সপ্লেনেশন দিব, এটার কোনো আসলে ব্যাখ্যা আমার কাছে নাই। তো এই তো আলহামদুলিল্লাহ আপুর বিয়ে হয়ে গিয়েছে। আমরা সবাই এখন মোনাজাত ধরছিলাম, অ্যান্ড প্রায় মোনাজাত শেষের দিকে। অ্যান্ড আমরা সবাই আপুকে কংগ্রেচুলেশন জানাচ্ছিলাম, অ্যান্ড আপু অনেক বেশি খুশি ছিল। এই তো এখানে ভাই অ্যান্ড আপু ছিল, অ্যান্ড আপু কিন্তু অনেক খুশি। আর এখানে সব থেকে মজার বিষয়, শুধু এইখানে না, আমি বলবো প্রত্যেকটা বিয়ে বাড়িতেই সব থেকে মজার বিষয় এই যে ছেলে আর মেয়ে যখন মালা বদল করে এই বিষয়টা। অ্যান্ড আপু খুবই ভয় পাইতেছিল যে সবাই যখন ঠিক করছে যে আপুকে উপরে উঠাবে, আপুর ফেসের রিয়াকশন দেখলেই তোমরা বুঝবে যে আপু আসলে কি ভয় পাচ্ছিল। অ্যান্ড এখানে বেচারা জুনায়েদ ভাই আর মুশফিক ভাই। আর আমি জুনায়েদ ভাইকে বলবো যে জুনায়েদ ভাই অনেক বেশি ট্রাই করছে আসলে ভাইকে উঠানোর, বাট কোনোভাবে পারে নাই। বাট প্যারা নাই,
কোনো সমস্যা নাই। ভাই যে চেষ্টা করছে এটাই আসলে আমাদের সবার জন্য অনেক ছিল, অ্যান্ড ভাইও আসলে কোনো অংশে কম ছিল না। সো ভাইও ফাইনালি আপুকে মালাটা পরাই দিছে। আর আমরা প্রত্যেকটা মোমেন্ট অনেক বেশি এনজয় করছি, অনেক বেশি মজা করছি। অ্যান্ড মালা পরাতে গিয়ে বেচারির মালাটা একটু আসলে ছিঁড়েও যায়, কিন্তু এটার জন্য হচ্ছে কোনো প্যারা ছিল না, কারণ হচ্ছে সাথে সাথে সবাই মিলে সব কিছু সেট করে, অ্যান্ড সেট করে অলরেডি মালা ঠিক করাও হয়ে যায়। অ্যান্ড এখানে হচ্ছে প্ল্যানিং হচ্ছিল যে আপু এবার ভাইয়াকে যেহেতু মালা পরাবে, তো ভাইয়াকে এবার কোলে তো নিতে হবে, কিন্তু আপু বলতেছিল যে না না এরকম কোনো কিছু হবে না, কারণ ভাইয়াকে যদি আসলে কোলে না হয়ও বাই এনি চান্স, কিন্তু আপুর তো তাহলে আসলে মালা পরাইতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো আপু এটার খুব ভালো মতো চান্স নেয় যে না, কেউ আসলে ভাইয়াকে উঠানো লাগবে না, এই সেই আমি এইভাবেই মালা পরাবো। তো সবাই এরপরে হচ্ছে আপুর সাথে রাজি হয় যে হ্যাঁ ঠিক আছে, প্যারা নাই। দেন ফাইনালি হচ্ছে দুইজনের মালা বদল হয়, অ্যান্ড খুবই সুন্দর একটা মোমেন্ট তারা আমাদের সবাইকে আসলে উপহার দেয়। দেন আমরা চলে যাই খাওয়া দাওয়ার পার্টে, অ্যান্ড আমার সাথে এখানে সুন্দর একটা কিউট একটা বউ ছিল, সেটা হচ্ছে এই তো অনন্যা, দীপ্র ভাইয়ের বউ। তো খাবার মেনুতে আসলে অনেক আইটেম ছিল, তো সেই জন্য আমি হচ্ছে অল্প কিছু আইটেমই ট্রাই করি, আমি সবগুলো আসলে ট্রাই করতে পারি নাই। তো আমি যেগুলো পেরেছি ওগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি, চিকেন রোস্ট, বিফ, কোরমা, সবজি এগুলাই। অ্যান্ড এই তো খাওয়া শেষ করতেই আমি তোমাদের সাথে হচ্ছে আমার কিছু মোমেন্ট বিয়ে বাড়ি শেয়ার করবো। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ যে বিয়ে বাড়িতে অনেকেই আসছে, সবার সাথে আসলে ওইভাবে ভিডিও করা হয় নাই, অ্যান্ড ছবির মাধ্যমে আসলে সবাইকে দেখানোর একটা ওয়ে ছিল, তো এই কারণেই আসলে এইভাবে আমি ভিডিওটা করেছি। দেন রাতের বেলা আমরা হচ্ছে রেস্ট নিয়ে চলে যাই শিল্পকলায়, হাঁটতে হাঁটতে দেখি যে একটা রেস্টুরেন্ট খোলা, অ্যান্ড এটা ছিল হচ্ছে ওয়াফেল স্কুপ। তখন অলরেডি 1টা বাজে, অ্যান্ড ওই টাইমটা তো ওদের এখানে মোটামুটি রাশ ছিল। আর ওদের এই মেনু থেকে আমরা কয়েকটা ওয়াফেল নেই, সেটা হচ্ছে ব্লুবেরি কুল, তারপর লস্ট ইন নিউট্রিলা, অ্যান্ড ছিল বাটার স্কচ। আর আমরা মানে কয়েক ধরনের হচ্ছে ওয়াফেল ট্রাই করি, অ্যান্ড ওদের এই ওয়াফেলের যে রেস্টুরেন্টটা ছিল এখানে হচ্ছে ওদের ওপেন কিচেন ছিল, অ্যান্ড ওপেন কিচেন হিসেবে খুবই ভালো কাজ করতেছিল। আর যে ভাইয়াটা হচ্ছে ওয়াফেলগুলো বানাচ্ছিল, ভাইয়া খুবই ফাস্ট ছিল, অ্যান্ড খুবই সুন্দর করে কাজ করতেছিল। ভাইয়ার কাজ আসলে আমার অনেক ভালো লাগছে, অ্যান্ড ভাইয়া এখানে কয়েক ধরনের ওয়াফেলই আসলে একসাথে অ্যাট এ টাইম করার চেষ্টা করতেছিল, যেটা দেখে আমি আসলে একটু ইমপ্রেসড হই যে না, মোটামুটি ভালোই ফাস্ট কাজ করে ভাইয়া। আমরা কয়েকটা ধরনের ওয়াফেল এখানে নেই, কারণ আমরা অনেক মানুষ ছিলাম, তো ভাবলাম যে সবাই একরকম ট্রাই না করে বিভিন্ন ধরনের ওয়াফেল নিয়ে ট্রাই করে দেখা যাক যে কোনটা আসলে কেমন, ওদের এখানে কোন ওয়াফেলটা বেস্ট, বা কোন ওয়াফেলটা একটু কম ভালো, কোন ওয়াফেলটা একটু বেশি ভালো। তো এইভাবেই আসলে আমরা কয়েক ধরনের ওয়াফেল নেই। তো ভাইয়া অলরেডি তার হচ্ছে মেকিং প্রসেস করতেছে, অ্যান্ড আমরা সেটা খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম। আর কোনো কিছু করলে আসলে মনোযোগ দিয়ে দেখতে সবারই ভালো লাগে, অ্যান্ড জিনিসটা যদি আর একটু সুন্দর হয় তাহলে হয়তো আরও বেশি ভালো লাগে। আর আমি জানি না তোমাদের কাছে কার কাছে কেমন লাগে, বাট আমার যে কোনো খাবারের জিনিস আসলে হচ্ছে মেক করতে দেখতে খুব ভালো লাগে। তো এই তো ভাইয়া আস্তে আস্তে হচ্ছে তা ওয়াফেলগুলো রেডি করতেছিল, অ্যান্ড ওদের এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে ওরা হুইপ ক্রিম ইউজ করে। আমি অনেক জায়গায় দেখেছি যে হচ্ছে আইসক্রিম ইউজ করে, অ্যান্ড আইসক্রিম ইউজ করার ফলে হয় কি ওয়াফেলটা কিছুক্ষণ পরে নরম হয়ে যায়, আর একটা যে ক্রাঞ্চি ভাব থাকে ওইটা আর থাকে না, ওইটা তখন খুব সফট হয়ে যায়, গলে যায় ওয়াফেলটা। আর এখানে হুইপ ক্রিম ব্যবহার করার ফলে হয়েছে যে ওয়াফেলটা পুরোটা টাইম পর্যন্তই ক্রাঞ্চি ছিল, একদম নরম হয় নাই। আর ওরা যথেষ্ট পরিমাণে হুইপ ক্রিম ইউজ করেছে, ওরা শুধু বাটার স্কচ যেটা ছিল ওইটাতেই আইসক্রিম অ্যান্ড চকলেট চিপস এগুলো ইউজ করেছে, চকলেট সিরাপ ইউজ করেছে। আর ম্যাক্সিমাম ওয়াফেলগুলোতেই ওরা হচ্ছে চকলেটস অ্যান্ড হুইপ ক্রিম ইউজ করেছে, যেটা আমার দেখে মোটামুটি ভালোই লেগেছে।
অ্যান্ড ভিডিও করার একটার পর্যায়ে ভাইয়া যে আসলে এই ওয়াফেলগুলো বানাচ্ছিল ওই ভাইয়া আসলে আমাকে বলে যে আপু খারাপ রিভিউ কিন্তু দিয়েন না। তো আমি ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া যদি ওয়াফেল খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই ভালো রিভিউ দিব, প্যারা নাই। দেন ভাইয়া বললো যে আপু খেয়ে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগবে না, এতটুকু হচ্ছে ইনশিওর আমি আপনাকে করতে পারি। দেন ভাইয়াটার সাথে আসলে কথা বলে ভালো লাগলো। অ্যান্ড ভাইয়া তার কাজ আসলে অনেক মনোযোগ দিয়ে করে আর অনেক ডেডিকেশনের সাথে করে, অ্যান্ড এটাই আসলে করা উচিত আমার মনে হয়। আর ভাইয়া যথেষ্ট ফাস্ট ছিল। আমরা অর্ডার দেওয়ার আই গেস 10 থেকে 15 মিনিট মধ্যেই হচ্ছে আমাদের ওয়াফেলগুলো ভাইয়া আসলে দিয়ে দেয়। অ্যান্ড এখানে এই তো ব্লুবেরি ওয়াফেলটাও হচ্ছে ভাইয়া রেডি করতেছিল। তো এই তো খুব ভালো লাগছিল যে সবাই একসাথে রাত্রেবেলা বের হয়েছি, অ্যান্ড এখন এখানে সবাই একটু ওয়াফেলও সবাই সবার সাথে শেয়ার করব, খুব ভালো লাগছিল। রাতের বেলা এরকম যে ওয়াফেল চিটংয়ে খোলা পাবো এটা আমি আসলে কখনো এক্সপেক্ট করি নাই, বাট ভাইয়ারা নাকি এরকম লেট নাইট প্রতিদিনই খোলা রাখে। এই তো আমাদের ওয়াফেলগুলো রেডি হয়ে গিয়েছে, অ্যান্ড কিছু কিছু ওয়াফেল হচ্ছে আমরা এখান থেকে পার্সেলও নিয়ে গিয়েছি, কারণ হোটেলে আরও মানুষ ছিল, সবাই আমাদের সাথে বের হয়নি। দেন আমি হচ্ছে এই তো আমার বাটার স্কচটা ট্রাই করতেছিলাম, অ্যান্ড এখানে সবাই সবার ওয়াফেলটা ট্রাই করতেছিল, অ্যান্ড ওয়াফেলগুলো আসলেই মজা ছিল। অ্যান্ড তোমরা হয়তো খেয়াল করবা যে আমি যে এই যে হাঁটতেছি, আমি কিন্তু হাঁটতে হাঁটতে আসলে ওয়াফেলই খাচ্ছিলাম, কারণ আমি ওইখানে বসে পুরোটা খেয়ে শেষ করতে পারি নাই। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা হচ্ছে ওদিন রাতেই আবার রওনা দিয়ে দিই, কারণ পরের দিন হচ্ছে বাসায় আমাদের কিছু কাজ ছিল, অ্যান্ড ওই কাজগুলো করা খুব জরুরি ছিল। অ্যান্ড আমরা যখন সকালে রওনা দিই দেখি যে ঝুম বৃষ্টি পড়ে, তো আমরা একটা জায়গায় ব্রেক নিই। ব্রেক নিয়ে এখানে হচ্ছে আমি একটু ভাত খাই, অ্যান্ড খাবারগুলো নর্মাল হলো কিন্তু খেতে এত মজা ছিল। আমি আসলে অনেক দিন পরে মনে হইতেছিল যে এরকম ভাজি ডাল ডিম দিয়ে ভাত খাচ্ছিলাম, অ্যান্ড তোমাদের ভাইয়া হচ্ছে পরোটা ডিম ভাজা খায়। দেন খাওয়া শেষ করে দেখি যে বাইরের ওয়েদারটা এরকম মেঘলা, তো ভাবলাম যে এই মেঘলা ওয়েদারে আমরা রওনা দিয়ে বাসায় চলে যাই।